বীরভূম লামবাজার। আমরা জানাই মুর্শিদাবাদ হুমায়ুন কবিকে আমরা জানাই ধন্য। মুর্শিদাবাদ হুমায়ুন কবি বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করার জন্য এই বাবরা মসজিদ জিন্দাবাদ, এই হুমায়ুন কবি জিন্দাবাদ। বেশিক্ষণ কথা বলার মাথায় ইট নিয়ে আছে। ইলামবাজার বীরভূম। যে যার খুশি সে তার দান করছে, ভালো লাগছে। আমরা খুব খুশি যে বাবরি মসজিদ হলো। হুমায়ুন কবির সাহেবকে আমাদের স্বাগতম, বাবরি মসজিদ করতে পেরেছে, এই জন্য বহুত বহুত ধন্যবাদ। আর টাকা কেউ জোর করে নিচ্ছে না, পাবলিক স্বেচ্ছায় টাকা দিচ্ছে। হ্যাঁ, সব হালাল টাকা, রাজমিস্ত্রি কাজ করে এসে টাকা দিচ্ছে, 200, 500, 150, 10, 20 সব দিচ্ছে। একেবারে শুনলেন, বেশিরভাগ রাজমিস্ত্রি তারা কিন্তু টাকা দিচ্ছে, ঘাম ঝরানো পয়সা বলছে, একেবারে হালাল পয়সা, হারাম না এমনটাই বলছেন কিন্তু এখানকার যারা রয়েছে দায়িত্বে। সকাল 9:55 এই মুহূর্তে কিন্তু হাজার হাজার মানুষ, কিন্তু মানুষের যে ঢল দেখাচ্ছে আপনাদের। আর 6ই ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবে বলেছিলেন যে হুমায়ুন কবির। ইতিমধ্যেই সকাল 9:55 তার মধ্যেই কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই ময়দান চত্বরে জড়ো হয়েছে, যেখানটায় ভিত্তি স্থাপন হবে। দাদা কোথা থেকে এসছে? বড়ুয়া থেকে এসছে, আমাদের এই পাশের গ্রাম। হ্যাঁ, খুবই ভালো, খুবই আনন্দিত মানুষ, আজ খুবই গর্বিত। এত এই যে আজকে মানে আমাদের মধ্যে যে আনন্দ, মানে বলি বোঝানোর মানে ভাষা নেই, বুঝতে পারলেন? না, বাইরে আমি এখানেই ছিলাম। হ্যাঁ, এই যে আবেগে সৃষ্টি, মানুষ কোথা থেকে চলে আসছে আমি নিজে পরিকল্পনা করতে পারছি না। যে হুমায়ুন কবির এত বড় উদ্যোগ নিয়েছে, ওপরবেলা তাকে এত শক্তি দিয়েছে, সাহস দিয়েছে, এত বাধার। খুব ভালো লাগছে আমার দেখে, খুবই ভালো লাগছে। আমি মির্জাপুর থেকে এসেছি। মির্জাপুর, হ্যাঁ এখানে। আমার নাম মনসুর আলী শেখ। আমি হুমায়ুন ভাইকে খুব ভালোবাসি। আমাদের বাবরি মসজিদ দরকার আমাদের এখানে। হুমায়ুন ভাই খুব ভালো কাজ করে না, এমনি মানুষের উন্নয়ন করে, বাবরি মসজিদ না, মানে উন্নয়ন ভালো করেছে। আমরা খুবই খুশি আপনার যে হুমায়ুন সাহেব এই যে মসজিদ করবো বলছে, এটা আমরা বিশাল অনেক খুশি। আমরা মুর্শিদাবাদে সবাই খুশি, আমরা প্রচন্ড খুশি। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু মাথায় করে নিয়ে আসছে, কাশীপুর, মাথায় করে নিয়ে আসছেন একবারে কাশীপুরে। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কোথা থেকে আসছেন? বড় চাঁদঘর, তো বড় চাঁদঘর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাদা কোথা থেকে এসেছেন? ফারাক্কা না, ফারাক্কা। এই ভালোবাসা দেখুন, কত ভালোবাসা। মতো জাম করছেন কেন? বাবাই সকাল 10টা বাজে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়ে গেছে। খুব ভালো লাগছে। আমি এসেছি মির্জাপুর। হ্যাঁ, এখানে বাড়ি আমার। ইনশাল্লাহ হয়ে যাক বাবরি মসজিদ, খুবই ভালো লাগছে। বলো, তুমি বলো, কি বলবো? কেমন লাগছে? দেখো, মসজিদ হচ্ছে আমাদের একটা গর্বের ব্যাপার একটা। হ্যাঁ, খুব ভালো লাগছে। ইনশাল্লাহ মসজিদ হচ্ছে, হবে। হ্যাঁ, মমতা মুর্শিদাবাদে 0, 24-এ 0, একটাও সিট পাবে না ইনশাল্লাহ। 24-এ ইনশাল্লাহ নামাজ তো পড়তেই হবে ইনশাল্লাহ। না, রাজনীতির জন্য মসজিদ হবে কেন? আমাদের ইসলামের এটা মসজিদ, এটা ধর্মস্থান। এটা হ্যাঁ, রাজনীতির জন্য করি না। ইসলাম শান্তির জন্য আমরা সকলে শান্তি চাই, শান্তি বজায় রেখে শান্তি বজায় রেখে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। হুমায়ুন কবিরকে তার জন্য অনেক ধন্যবাদ। দাঙ্গা লাগানোর জন্য মসজিদ ভুল ধারণা। ইসলাম কোনদিন দাঙ্গা লাগায় না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম
শান্তির জায়গা। ইসলামের অর্থ হলো শান্তি, ইসলামের অর্থ হলো শান্তি। আমরাই বাবরি মসজিদ হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে যে ভিজ স্থাপন হবে, সেটা হলো প্রত্যেকটা মুসলমানের ধর্মের মানুষের যে একটা ইতিহাস, সেই ইতিহাস গড়ি তুলবে। ইতিহাস হিন্দু মুসলমানের সম্পর্ক কেমন? আমাদের মুর্শিদাবাদের সম্পর্ক সবসময় আমরা ভাই ভাই। ইসলাম আমাদের সব সময় ভাই ভাই হয়ে থাকবো। আমরা শান্তি চাই। আমরা অন্য মন্দির করবে তার জন্য আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের মসজিদ করার জন্য কেন বাধা? ও দাদা এদিকে আসো। 26-এ মমতা ব্যানার্জি বুঝতে পারবে। তার আশাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং তানার আগমনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে তানার মুখ আরো উজ্জ্বল হোক, ভাঙড় সহ দক্ষিণ 24 পরগনার জেলার কাজ যাতে করতে পারি তার শুভকামনা করছি। সাথী বন্ধুগণ, আমরা আমাদের একে একে এক ঝাঁক অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখন আমরা আমাদের স্টেজের তরফ থেকে আমরা বরণ করে নেব আমাদের অভিভাবক, যিনি আমাদের রাজনৈতিক গুরু, গোটা দক্ষিণ 24 পরগনা যিনি সামলাচ্ছেন, আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি, ভাঙড়ের ভূমিপুত্র সম্মানীয় মালেক মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছেন ইলিয়াস মোল্লা ভাই, ইলিয়াস আকঞ্জি ভাই বরণ করে নিচ্ছেন আমার জেলার সভাপতি সম্মানীয় মালেক মহাশয়কে। সকলকে বলবো একটা হাততালি দিয়ে অভিনন্দন দেওয়ার জন্য। এবং উত্তরণী পরিয়ে বরণ করে নিচ্ছেন ইলিয়াস আকঞ্জি ভাই। ধন্যবাদ উভয়কে। এখন আমরা বরণ করে নেব আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার এবং গোটা পশ্চিমবঙ্গের একমাত্র জেলা পরিষদ সম্মানীয় রাইনুর হক মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের একমাত্র জেলা পরিষদকে আমির মোল্লা ভাই। আমির মোল্লা ভাইকে অনুরোধ করছি আমাদের জেলা পরিষদ রাইনুর হক মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। সকলকে বলবো একটু হাততালি দিয়ে অভিনন্দন দেওয়ার জন্য। এবং উত্তরণে পড়িয়ে দিলেন আমির ভাই, উভয়কে ধন্যবাদ জানাই। এরপরে আমরা বরণ করে নেব